তিনি মোংলায় গিয়েছেন, তো তার বিয়েতে উপস্থিতি সেভাবে ছিল না। তিনি প্রোগ্রাম শেষ করে এসে বলতেছেন মন খারাপ, আমাদের বাসায় তিনি খানা খেয়েছিলেন, মন খারাপ, আইনুদ্দিন ভাত ঠিক মতো খাচ্ছে না। কি আইনুদ্দিন সফর করে আসতো, ভাত খাও না কেন? বলছে কাকা মনে হয় আমার গুনাহের কারণেই আজকে এখানে লোকজন নাই, সংগঠনের দিকে মানুষজন আসতেছে না। আব্বার ভাষ্য হলো রাত্র 3টার দিকে আমার ঘুম ভেঙে গেছে, পাশের রুমে তাকায় দেখি আইনুদ্দিন সেজদায় পরে গুনগুন করে কাঁদতেছে, গুমগুম করে কাঁদতেছে আর সংগঠনের জন্য দোয়া করতেছে। তো এই হলো আইনুদ্দিন আল আজাদ ভাই। তিনি সারাদিন সংগঠনে কাজ করে করে আসতেন। কাজ করে এসে ঘর্মাক্ত শরীরে খেয়ে না খেয়ে তিনি যখন শুইতেন রাত্রেবেলায়, শোয়ার পরে ওই বেদনার থেকে তার মধ্যে সঙ্গীতটা বের হইতো, সেটাই আইনুদ্দিনের সঙ্গীত। ওই যে বেদনা ভরা একটা সঙ্গীত, ভাঙা হৃদয়ের একটা সঙ্গীত, সেই সঙ্গীতটাই জনপ্রিয় হয়েছে। আর এর বাইরে অনেকে অনেক সাহিত্য মঞ্জুরিত করে সঙ্গীত লেখে, সেই সঙ্গীত জনপ্রিয় হয় না। আল্লাহর কাছে ভাঙা হৃদয়টা বেশি গুরুত্বপূর্ণ। আইনুদ্দিন ভাইয়ের প্রত্যেকটা সঙ্গীত ভাঙা হৃদয়ের সঙ্গীত। এই হলো আইনুদ্দিন আল আজাদ ভাই। তিনি সংগঠক ছিলেন, সংগঠনের প্রয়োজনে সঙ্গীত চর্চা করেছেন এবং বাংলাদেশে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার যে ধারাটা আইনুদ্দিন ভাই, সেটা রাহবারই অবশ্যই তিনি রাহবার, পথ প্রদর্শক, রাহবার এগিয়ে নিয়ে গিয়েছেন। আমরা সবাই মিলে এখন সেটা চর্চা করছি। শেষ যে কথাটা বলে আমি শেষ করব, বাংলাদেশের সংস্কৃতি চর্চা করতে গিয়ে মানুষের আমল আখলাক নষ্ট হয়ে যাওয়া, এটা একটা ট্রেডিশন ছিল। একসময় মনে করা হতো যে সাংস্কৃতিক সেবী হবে, তার বাবরি থাকবে, তার একটা ঝোলা থাকবে, তিনি এলোমেলো হবেন, মোজ বড় বড় থাকবে, এ হলো একটা সাংস্কৃতিক সেবীর রূপ ছিল। আইনুদ্দিন ভাই আজাদ ভাই আসার পরে সাংস্কৃতিক সেবীদের রূপ হলো তার একটা জুব্বা থাকবে, তার মাথায় একটা পাগড়ি থাকবে, সুন্দর চেহারার হবে, সুন্দর সুন্নতি লিবাসের হবেন। এটা হলো সাংস্কৃতিক সেবীদের একটা আদর্শ রূপ তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। তো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন 26 বছরে জাতিকে কি দিয়েছে? অনেক কিছু দিয়েছে। তার মধ্যে একটি অন্যতম বড় যেটা দিয়েছে, একজন আইনুদ্দিন আল আজাদকে তৈরি করেছে ছাত্র আন্দোলন। যে আইনুদ্দিন বাংলাদেশে বাংলা ভাষায় সুস্থ সাংস্কৃতিক নতুন একটা ধারার জন্মদাতা এবং সেটার পথ প্রদর্শক, রাহবার, এবং সেটা কিংবদন্তি এমন জায়গায় গিয়েছেন যাকে অতিক্রম করা বর্তমানে সকল শিল্পীদের সম্মান রেখেই বলি, আইনুদ্দিন ভাইকে অতিক্রম করে যাওয়ার সামর্থ্য, কবুলিয়াত বোধ আমাদের কারোই আর। উপস্থিত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আইনুদ্দিন আল আজাদ কে ছিলেন এ সম্পর্কিত বর্তমান যে ধারণা, বয়ান, সেই বয়ানের সাথে তার সত্যিকারের চরিত্রের খানিকটা পার্থক্য বাহ্যত দৃষ্টিতে দেখা যায়। এটা ইতিহাসের পরিহাসও বটে। ইতিহাস কাকে কিভাবে চিহ্নিত করবে সেটা পরে বলে দেয়, ব্যক্তির কার্যক্রমের উপর অনেক নাও হতে পারে। আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের প্রথম পরিচয় যদি বলতে হয়, তাহলে তিনি ছিলেন একজন সংগঠক, একজন বিপ্লবী মানুষ। এরপরে বিপ্লবের প্রয়োজনেই তিনি সঙ্গীত চর্চা করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সবাই জানেনও নিশ্চয়ই, আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের যে সঙ্গীতের অ্যালবামগুলো ছিল, সেগুলোর নামগুলো যদি শুনেন, নামগুলো একটা নামও প্রচলিত ধারার যে সঙ্গীত বা সঙ্গীত বলতে যা বোঝায়, সংস্কৃতি যা বোঝায়, সেরকম নাম একটাও না। প্রত্যেকটা নাম ছিল সমাজের নামগুলো, যেন মনে হবে যে সমাজের বিরুদ্ধে একটা আঘাত। দুর্নিবার, অবগাহন, জনতার আর্তনাদ, রক্ত বেঝা পথ, তেল, যদি, বুঝে শুনে, কি হবে, শিক্ষিত শয়তান, ভুষের কবর, বদলে যাবে দিন, মানুষ, তাই তো। এগুলো সঙ্গীতের অ্যালবাম। কার? আইনুদ্দিন আল আজাদের। তিনি, তার জন্ম 1977 সালে, তার বয়স যখন মাত্র 16, তখনও তিনি শায়েখ রহমতুল্লাহ আলাইহির সংস্পর্শে এসেছেন এবং তিনি বিপ্লবের দীক্ষায় তিনি দীক্ষিত হয়েছেন। 1995 সালে যখন তিনি মাগুরা জেলা শাখার আহ্বায়ক হন, তখন তার বয়স 18 থেকে 19, তিনি একটা জেলা শাখার আহ্বায়ক। এর পরের বছর যখন তিনি জেলা সভাপতি হন, তখন তার বয়স মাত্র 20। এরপরে তিনি পর্যায়ক্রমে প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, কেন্দ্রীয় সদস্য ছিলেন, প্রশিক্ষণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন। এরপরে তিনি কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করা, আজকে সংগঠন বড় হয়েছে, আমাদের জন্য পথ মসৃণ। আজকে আমি যখন আসি, আপনারা অনেকে দাঁড়ায় যান, মুসাফা করেন, কিন্তু আইনুদ্দিন ভাই যখন সহসভাপতি দায়িত্ব পালন করছেন, তখন এমন লোক তার কাছে ছিল না, বরং তাকে খুঁজে খুঁজে গিয়ে লোক নিয়ে সংগঠন করতে হতো। আইনুদ্দিন ভাই সেভাবে সংগঠন করে এসেছেন। তিনি সংগঠনের প্রয়োজনে পরে তিনি সঙ্গীতের দিকে গিয়েছেন। আইনুদ্দিন ভাই সম্পর্কে আমি তার অধীনে, তিনি যখন সংগঠন করেছেন, তার অধীনে আমার সংগঠন করার, আমাদের এই প্রজন্মেরই কারো সংগঠন করার সুযোগ হয়নি। এবং এই প্রজন্মে আমরা যারা আছি, অনেকেই আইনুদ্দিন ভাইকে আমরা কাছ থেকে দেখি নাই। কিন্তু আইনুদ্দিন ভাই সম্পর্কে আমার বাবার একটা কথা, আমি যখন সভাপতি হলাম,
একদিন ফজরের নামাজে আমি জামাতে যাই নাই। আব্বা বলতেছে, কি তুই ছাত্র আন্দোলনের সভাপতি হইল, তোর জামাত মিস হয়। অথচ আইনুদ্দিন দেখছি, আইনুদ্দিন ভাই মোংলাই গেছেন, ঘটনাটা তার ভাষা না বলে ঘটনাকারে বলি, তিনি মোংলাই গিয়েছেন, তো তার বিয়েতে উপস্থিতি সেভাবে ছিল না। তিনি প্রোগ্রাম শেষ করে এসে বলতেছেন মন খারাপ, আমাদের বাসায় তিনি খানা খেয়েছিলেন, মন খারাপ, আইনুদ্দিন ভাত ঠিক মতো খাচ্ছে না। কি আইনুদ্দিন সফর করে আসতো, ভাত খাও না কেন? বলছে কাকা মনে হয় আমার গুনাহের কারণেই আজকে এখানে লোকজন নাই, সংগঠনের দিকে মানুষজন আসতেছে না। আব্বার ভাষ্য হলো, রাত্র 3টার দিকে আমার ঘুম ভেঙে গেছে, পাশের রুমে তাকায় দেখি আইনুদ্দিন সেজদায় পরে গুনগুন করে কাঁদতেছে, গুমগুম করে কাঁদতেছে, আর সংগঠনের জন্য দোয়া করতেছে। তো এই হলো আইনুদ্দিন আল আজাদ ভাই। তো আজকে আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের সেই যে সাংগঠনিক ব্যক্তিত্বটা, তার যে সাংগঠনিক যে চরিত্রটা, সেটা আজকে আমাদের সামনে থেকে অনেকটা হারিয়ে যাওয়ার মতো। তো সেজন্য ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সেটাকে সামনে নিয়ে আসছে। যে আইনুদ্দিন ভাই আজাদ ভাইয়ের সঙ্গীতের যে কথাগুলো যদি আপনারা সাহিত্যিক মান থেকে বিশ্লেষণ করেন, তাহলে বর্তমান সময়ে বা অন্যান্য সময়েও সাইমুমের কথা বলতে পারি, অনেক সংগঠন, আমাদের কলরব আলহামদুলিল্লাহ, এখনকার সঙ্গীত শিল্পীরাও সবাই গান আইনুদ্দিন ভাইয়ের গানের চেয়ে সাহিত্য মানে অনেক উন্নত। আইনুদ্দিন ভাইয়ের অনেক গানের বাক্য পাবেন যে বাক্যটা বাংলা ব্যাকরণ হিসেবে শুদ্ধ হয় না, কিন্তু মানুষের কাছে এই পরিমাণ জনপ্রিয় কেন ছিল? আজকেও মানুষ যখন গায়, কি হবে গানটা মানুষ গায়, আইনুদ্দিন ভাইয়ের গানগুলো বেশি গায়। সেগুলো সাহিত্য মানে উত্তীর্ণ না, অনেক ক্ষেত্রে বাংলা ব্যাকরণগতভাবে ভুল ছিল কয়েকটা বাক্যে, কিন্তু আইনুদ্দিন ভাইয়ের গান জনপ্রিয় ছিল। কেন ছিল? আমার কাছে এটা মনে হয়েছে, আমি বড় থেকে যেটা শুনেছি, তিনি সারাদিন সংগঠনে কাজ করে করে আসতেন, কাজ করে এসে ঘর্মাক্ত শরীরে খেয়ে না খেয়ে তিনি যখন শুইতেন রাত্রেবেলায়, শোয়ার পরে ওই বেদনার থেকে তার মধ্যে সঙ্গীতটা বের হইতো, সেটাই আইনুদ্দিনের সঙ্গীত। ওই যে বেদনা ভরা একটা সঙ্গীত, ভাঙা হৃদয়ের একটা সঙ্গীত, সেই সঙ্গীতটাই জনপ্রিয় হয়েছে। আর এর বাইরে অনেকে অনেক সাহিত্য মঞ্জুরিত করে সঙ্গীত লেখে, সেই সঙ্গীতটা জনপ্রিয় হয় না। আল্লাহর কাছে ভাঙা হৃদয়টা বেশি গুরুত্বপূর্ণ। আইনুদ্দিন ভাইয়ের প্রত্যেকটা সঙ্গীত ভাঙা হৃদয়ের সঙ্গীত। এই হলো আইনুদ্দিন আল আজাদ ভাই। শেষে যে কথাটা বলে আমি শেষ করবো, কথা বাড়াবো না, সঙ্গীতের জন্য আমরা আসছি। আমি তখন চট্টগ্রামে পড়ি, তখন বিএনপি জামাত ক্ষমতায়, সাইদি সাহেবের বড় মাহফিল হয় প্যারেড ময়দান, বিশাল মাহফিলে গিয়েছি। গোটা মাহফিলের আশপাশে ওরা তো শিক্ষিত শয়তান বাজে। আমার মনে হলো যে এটা সাইমুমের গান জামাতের মাহফিলের পাশে বাজতেছে, সব জায়গায় বাজতেছে। আমার মনে মনে আক্ষেপ যে হায় রে, এই গানটা যদি আমাদের হইতো। তারপর গানটা ভালো লাগতেছে, আমি ভিড় ঠেলে দেখছি যে কাছে গেছি, গিয়ে দেখি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ, না আইনুদ্দিন আল আজাদ, শিক্ষিত আইনুদ্দিন আজাদ। আমার সাথে চোখে পানি এসে গেছে যে আইনুদ্দিন ভাই তার গান দিয়ে এমন পর্যায়ে গেছেন, ওই প্যারেড ময়দানের চতুর্পাশে যতগুলো স্টল ছিল সবগুলোতে এক বাকি শিক্ষিত শয়তান বাজতে ছিল। আমরা মনে করছিলাম সেটা অন্যদের গান, গিয়ে দেখি সেটা আইনুদ্দিন আজাদ ভাইয়ের গান। তো এই হলো আইনুদ্দিন আজাদ ভাই, যিনি সংগঠক ছিলেন, সংগঠনের প্রয়োজনে সঙ্গীত চর্চা করেছেন, এবং বাংলাদেশে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চার যে ধারাটা আইনুদ্দিন ভাই, সেটা রাহবারই অবশ্যই তিনি রাহবার, পথপ্রদর্শক, রাহবার এগিয়ে নিয়ে গিয়েছেন। আমরা সবাই মিলে এখন সেটা চর্চা করছি। শেষ যে কথাটা বলে আমি শেষ করব, বাংলাদেশের সংস্কৃতি চর্চা করতে গিয়ে মানুষের আমল আখলাক নষ্ট হয়ে যাওয়া, এটা একটা ট্রেডিশন ছিল। একসময় মনে করা হতো যে সাংস্কৃতিক সেবী হবে, তার বাবরি থাকবে, তার একটা ঝোলা থাকবে, তিনি এলোমেলো হবেন, মোজ বড় বড় থাকবে, এ হলো একটা সাংস্কৃতিক সেবীর রূপ ছিল। আইনুদ্দিন ভাই আজাদ ভাই আসার পরে সাংস্কৃতিক সেবীদের রূপ হলো, তার একটা জুব্বা থাকবে, তার মাথায় একটা পাগড়ি থাকবে, সুন্দর চেহারার হবে, সুন্দর সুন্নতি লিবাসের হবেন। এটা হলো সাংস্কৃতিক সেবীদের একটা আদর্শ রূপ তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। তো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন 26 বছরে জাতিকে কি দিয়েছে? অনেক কিছু দিয়েছে। তার মধ্যে একটি অন্যতম বড় যেটা দিয়েছে, একজন আইনুদ্দিন আল আজাদকে তৈরি করেছে ছাত্র আন্দোলন। যে আইনুদ্দিন বাংলাদেশে বাংলা ভাষায় সুস্থ সাংস্কৃতিক নতুন একটা ধারার জন্মদাতা, এবং সেটার পথপ্রদর্শক, রাহবার, এবং সেটা কিংবদন্তি এমন জায়গায় গিয়েছেন যাকে অতিক্রম করা বর্তমানে সকল শিল্পীদের সম্মান রেখেই বলি, আইনুদ্দিন ভাইকে অতিক্রম করে যাওয়ার সামর্থ্য, কবুলিয়াত বোধ আমাদের কারোর নাই। তো আল্লাহ তাআলা আইনুদ্দিন ভাইকে জান্নাতে উঁচু মাকাম দান করবেন, এবং তার যে চেতনাটা, এই বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, এই গানটা যেন আমরা আত্মস্থ করতে পারি। জীবন নদীর প্রান্ত সীমা একটি অণু নয়, সেই অণু নয়, সেই ব্যথার বেদনা যে বাঁচতে যদি পারি আমরা, তাহলে আইনুদ্দিন ভাই স্বপ্ন সফল হবে, আমরা সফল হব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। ওমা আলাইনাল বালাগ। থাকেন অত্যন্ত চমৎকার বাংলাদেশের সকল শীর্ষ শিল্পীগণ সঙ্গীত পরিবেশন করবেন, এবং
আইনুদ্দিন বা সঙ্গীতগুলি পরিবেশিত হবে, ভালো লাগবে। সকলকে ধন্যবাদ, আয়োজককে ধন্যবাদ, বিশেষ করে যারা শিল্পীরা আসছেন তাদেরকে ধন্যবাদ। ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ অনেকেই আসবেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রশাসন, প্রেস ক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আপনারা যারা এসেছেন, আইনুদ্দিনকে ভালোবাসেন, বিপ্লব করতে চান, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সর্বোপরি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বক্তব্য শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।